হে এভরিওয়ান, সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। আশা করি সকলের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। আমার এইবারের পুজোটা একটু অন্যরকম। তো কোনো প্ল্যানিং ছিল না যে কি পরবো বা কি শাড়ি কিনবো। এটা মায়ের অনেক বছরের একটা পুরনো শাড়ি। তো সেটাই কোনো রকম করে আমি ম্যাচিং ট্যাচিং করে পরেছি। জাস্ট মেকআপটা করেছিলাম বলে একটু হালকা, তাই ভালো লাগছিল। আর মেকআপটাও না আমি ঠিক মতন করতে পারিনি, অনেক জিনিস মাথা থেকে বেরিয়ে গেছিলো, সেগুলো আমি ইউজই করিনি, যেমন মাস্কারা, তারপরে হাইলাইটার। তো কোনো রকম করে ও জাস্ট একটা দিনের জন্য এসছিল, ওই জন্যেই আমি বেরিয়েছিলাম। কেন, আমার সেরকম মন মানসিকতা ছিল না যে বেরোবো বা কিছু। মিঠুন আজকে সকালেই বাড়ি এসছে, আমার জন্যই এসছে ও একটা দিনের জন্যে। তো আমরা প্রায় ওই 1:30-2 নাগাদ বেরিয়েছিলাম। আর এখানে রোশনির আলাদাই সিন চলছে। সায়নদা আসেনি, তাই ভিডিও কল করে বলছে টাকা পাঠাও, খাবো। তারপরে রোশনি বলল আয় তোদের একটা দুটো ভিডিও করে দিই। তো আমরা জাস্ট হেঁটে এরকম ভিডিও করছিলাম, আর মিঠুন এতটাই জোরে হাঁটছে যে হেঁটে হেঁটেও বাড়ি চলে যাবে। তো রোশনির সাথে দেখা করে আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, সবাই মিলে বেরিয়ে গেছিলাম। এসছি প্রায় তখন 4টে 5টা মতন তো বেজেই গেছে। আমরা এসছিলাম পুল সাইড ইনে, এখানে আমরা লাঞ্চ করতে। যেহেতু ও সকাল থেকে সেরকম কিছু খায়নি, আর আমারও এই কদিন ঠিক মতন খাওয়া হচ্ছে না। এখান থেকে আমরা নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি, একটা চিকেনের আইটেম, আর তার সাথে নিয়েছিলাম নান। অ্যাকচুয়ালি আমাদের অন্য কিছু ট্রাই করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা যখন বলি তো বলে যে এগুলো অ্যাভেলেবেল নেই। আর যেগুলো আবার অর্ডার দিয়েছিলাম সেগুলো কিছুক্ষণ পরে এসে বলে যে অনেকটা টাইম লাগবে, কিছু জিনিস ফুরিয়ে গেছে। তো আমরা বললাম যেটা তাড়াতাড়ি হবে সেটাই আমাদের দিয়ে যেতে। তো এটাও আমাদের প্রায় 40 থেকে 45 মিনিট বা তারও হয়তো বেশি, আমরা এখানে অনেকটা টাইম বসেছিলাম। তারপরে এই জিনিসগুলো এসছে। লাঞ্চ করার পর আমরা আর কোথাও যাইনি, ও আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে নিজে বাড়ি চলে যায়। তো আমাদের সরস্বতী পুজোটা এরকমই কেটেছে। যদি তোমাদের এই ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে।